আমার একটা ধারণা ছিল যে হয় বজ্রপাত অথবা হতে পারে বিদ্যুতের কোনো শর্ট সার্কিট। তবে একটা গাছে আগুন লেগেছে, আমি এটারে কোনো পাত্তা দিই না, এটা আমাদের বিল্ডিংয়ে লাগবে না। যেহেতু বিল্ডিংটা আমাদের পশ্চিম দিকে ফেরানো, অনেকগুলো নারিকেল গাছ আছে সারিবদ্ধভাবে, ওদেরকে আমি বললাম যে এই আগুন লেগেছে, বিল্ডিংয়ে কিন্তু আগুন লাগতে পারে, আমরা নাও বাঁচতে পারি, এদিকে আসো। এবার আমরা সবাই আছে বাথরুমে যে পালাই, তো বাথরুমে যে পালানোর বলতে ওইদিকে যাচ্ছি যাতে পানি যেখানে আছে, বাথরুমে যেহেতু পানি আছে, হঠাৎ করে একটা বিশাল একটা আওয়াজ, সেই আওয়াজের মাধ্যমে দেখি আমাদের সামনে, মানে আমাদের যে দোতলার সামনে আমি দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন চারিদিকে আগুন ছড়িয়ে গেছে। গ্রিল ভেঙে ফেলি এবং গ্রিলটা এরকম বাঁকাই ফেলি ভাঙতে ভাঙতে। ওখান থেকে এক একের স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই, তখন অলরেডি আগুন চলে এসেছে। এই কথা বলতে চিন্তা করতে করতে মানে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট চিন্তা করছি। চিন্তা করার পর দেখলাম যে একটা পকেট গেট আছে, ওই গেটটা হলো আপনার একটা তালা ঝুলানো ছিল। তা যাই হোক, আমি হঠাৎ করে গ্রিল বলে এটা, তা আমি লাথি মারছি মিনিমাম 20-25 তো হবেই মিনিমাম। ওই লাথি মেরে ওই গেটটা আমি আমার বডি যাতে ঢুকতে পারে কয়েকটা পার্ট ভেঙে যায়। আমার যত মানে শক্তি ছিল, মানে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার স্টুডেন্টগুলোর বাঁচাও, কারণ এদের এখন বর্তমান অভিভাবক আমি। আমার ভিতরে এটা আসছে যে আমি যদি এদের না বাঁচাতে পারি তাহলে সারা জীবন আমার নিজেরও মরতে হবে এবং সারা জীবন আমি এই গার্ডিয়ানদের কাছে একটা মানে আমি জবাব দিতে পারবো না মৃত্যুর পরেও। আমি ওই গ্রিল ভেঙে ফেলি এবং গ্রিলটা এরকম বাঁকাই ফেলি ভাঙতে ভাঙতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেখেন এই জায়গায় কিন্তু কালো হয়ে আছে এখনও, আমি কালকে বরফ দিয়েছি, এটা দিয়ে আমি যত প্রকার আছে আমি আমার হাত আর পা দিয়ে একদম ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার পরে আল্লাহর কি রহমত, ওই গ্রিলের পাশে একটা আম গাছ আছে, এরম লম্বা আম গাছ। ওই আম গাছ যখন গ্রিল ভেঙে ফেলি, ওখান থেকে এক একের স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই, তখন অলরেডি আগুন চলে এসেছে। এবং আপনারা এখনও দেখতে পারবেন যে ওখানে কিন্তু আগুন, মানে ওই গাছগুলো কিন্তু পাতা শুকায় গেছে আগুন লেগে। এরপরে যাই হোক, বের করার পরে আমার আরও 2জন টিচার ছিলেন, পরে আমি বুঝতে পেরেছি তারা ওই একজন টিচার এই পাশ দিয়ে নাকি শুনলাম উনি বলছে যে আমি কোনো একটা ভিডিওতে উনি বলছেন যে সাইদ স্যার ওই গেটটা ভাঙার কারণেই আমরা বের হতে পেরেছি। আর 7-এর মনে হয় 2জন স্টুডেন্ট পরে আমি শুনলাম যে ওরাও ওই গেট দিয়ে বের হয়েছে। যাই হোক, আনুমানিক এখানে কত, আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, আমি 7-8 জন, পরে কারা কারা বের হয়েছে এইভাবে আর কি জানছি। তখনও ফায়ার সার্ভিস আসে নাই, কারণ আমার 15 থেকে 7 মিনিটের ঘটনা, 5 মিনিটের ঘটনা, 5 মিনিট যা হচ্ছে সব 5 মিনিটের মধ্যে। এটা ঘটেছে একটা 15 থেকে 16। আর আমি যখন আম গাছ বেয়ে বা আমার ছাত্ররা যখন আম গাছ বেয়ে নামে, তখন বাজে সর্বোচ্চ 1:20। এরপরে নিচে এসে দেখি শুধু আগুন আর আগুন। আর এদিকে ওই আমি তো জানি না, ওই গেট, আমাদের যে গেটটা আছে, গেট দিয়ে দেখি একটা বাচ্চাটা বেঁচে আছে এখনও, একটা মেয়ে, ও দেখি এরকম করে পড়লো। এই পড়ার পরে ওকে দেখে আমি জিনিসটা আরও বিভীষিকাময়। এরপরে দেখি 2টো বাচ্চা এরকম মরে আছে। তা এই আর কি, আমি আর এখানে কিছুই জানি না। তারপরে মোটামুটি আমি তো আজকের ধরেন সোমবারের পর থেকে এখনও পর্যন্ত আমি ট্রমার মধ্যে আছি। আমার একটা বাচ্চার নাম হলো সায়ের। উনি ও ছেলেটা আমাকে জড়াই ধরে বলেছিল যে স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, আপনি পারবেন স্যার। ও যখন ওর ওই আর্তনাদ শুনে আমার একটু সাহস হলো যে না, ও যখন বলছে যে আমি বাঁচাতে পারবো, তখন আমার কাছে মনে হলো যে না, আমি পারবো। তা ওই আর কি, ওই সময়টা আমার একটা খুব মানে একটা ইমোশনাল একটা মুহূর্ত ছিল যে আমি মনে হয় পারবো।